আমরা বাঙালি, বৈশাখ আমাদের পরিচয়। আর আমরা পয়লা বৈশাখী উদযাপন করব না, এটা কি হয়? হতেই পারে না। আমার আগে পরিচয় যে আমি একজন বাংলাদেশী। বাংলা আমার রক্তে, আমার মাংসে, আমার হাড্ডিতে, আমার মগজে, আমার মস্তিষ্কে, সব জায়গায়। আমরা আর্মিডেলে গত সপ্তাহে এত সুন্দর করে ছোট্ট পরিসরে পয়লা বৈশাখ আমরা উদযাপন করেছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজা হয়েছিল, কারণ আসলে সাধারণত বড় সড়ো যখন প্রোগ্রাম হয়, মেলা হয়, স্টল থাকে, তারপরে অনেক রকম বড় বড় ব্যান্ডের শিল্পী থাকে, অনেক সময় আমরা নিজেদেরকে খুঁজে পাই না। কিন্তু যখন ছোট ছোট এরকম আমরা যখন রিজিনাল জায়গায় থাকি, তখন কিন্তু আরও সুন্দরভাবে কানেক্টিভলি আমরা পয়লা বৈশাখীটা উদযাপন করে থাকি। 15টা ভর্তা দিয়ে ফুচকা, চটপটি, হালিম, সন্দেশ, গুড়ের চা, লেবুর চা, মাংস, তরি তরকারি, ডাল, সব কিছু এত রকমের তরকারি ছিল। সাজুগুজু করে আমাদের ফটো ফ্রেম নিয়ে সবাই দেখেন সাদা লাল শাড়ি পরে এত সুন্দর করে, এত সুন্দর লোকেশনে ডুমারাস ড্যামে আমরা ছবি তুলেছিলাম। ছবিগুলো রিয়েলি পপ আপ করেছিল। ইট ওয়াজ ভেরি কালারফুল। এই সন্দেশটা তো বিপাশা ভাই বানিয়েছিল, খুবই মজা হয়েছিল। মিষ্টি বানিয়েছিল মাহাদি ভাইরা, পিঠা ছিল। রিয়েলি উই হ্যাড অ্যান অসম টাইম। আমার ফটো ফ্রেমটা খুব দুর্বল হয়ে গিয়েছিল বাতাসে। আসলে আমার আবার একটা মানে একটা এক্সপিরিয়েন্স হলো যে লেখাগুলো আমি এরপর থেকে আর দেবো না, উড়ে উড়ে যাচ্ছিলো। ফটো ফ্রেম ইটসেলফ ইজ বিউটিফুল। আর আমাদের সাদা লাল শাড়ির সাথে যখন আমরা একটু সাজি এবং যখন প্রকৃতি থাকে, দেন ইট রিয়েলি লুকস অসম। উই ডু নট নিড এনিথিং এলস, উই জাস্ট নিড টু বি আওয়ার সেলফ। আমাদের আইডেন্টিটি হচ্ছে আসলে ডেফিনেটলি দ্যাট ক্যারিজ আস, দ্যাট রিপ্রেজেন্টস আস। খুবই সুন্দর পরিবেশে সবাই মানে এত সুন্দর করে আমরা সেদিন হাসি ঠাট্টা গল্প এবং যদি মিউজিক ছিল, দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট। আমরা এখানে তো চটপটি ফুচকার জন্য একটা বিশাল লাইন লাগিয়েছিলাম। এত ফাটাফাটি হয়েছিল এবং আমি তো বলতেছিলাম আমাকে জল দেন, তেঁতুলের জল দেন মিয়া ভাইকে। আসলে ইট ওয়াজ অসম। আমি মানে 4 প্লেট খেয়েছি, সবাই 3-4 প্লেট খেয়েছে, মানে একদম ফিনিশ হয়ে গিয়েছে। আমরা বারবার খাচ্ছিলাম, মানে অন ওয়াজ অসম। আমার হালিমও শেষ হয়ে গিয়েছিল। এই যে আমরা খাওয়া দাওয়া করছি, আমার হালিমটা একদম ফ্রেশ বাসা বানানো ঘি দিয়ে আমি তৈরি করে নিয়ে গিয়েছিলাম। এবং ভাবি এখানে ক্যাপসিকাম বড়া, মানে যেটা হচ্ছে যে বেগুনির মতো, এত মজা হয়েছিল। আমি তো অনেকগুলো খেয়েছিলাম। আসলে সেদিন একদম যেরকম ওয়েদার ছিল এবং আমাদের খাওয়া দাওয়া, ইট রিয়েলি কমপ্লিমেন্টেড মানে টু দ্য হাইয়েস্ট লেভেল যেটা বলা যায়। এবং সবাইকে বলছিলাম তাড়াতাড়ি ছবি তুলে নিই, কারণ আমার ফ্রেমের কাগজপত্র লেখাগুলো উড়ে উড়ে যাচ্ছিল। এরপরে আসলে লেখাগুলো দেওয়ার দরকার নেই, ফটো ফ্রেম হলেই হবে উইথ দ্য সিম্বলিক পিকচার্স অফ বৈশাখী। এইবার দেখেন আমাদের খাবার কত রকমের ভর্তা এবং পান্তা ভাত করেছিল মুস্তাক ভাই, মানে ঝাল ভর্তা এবং থেকে শুরু করে নিরামিষটা বাই করেছিল, ঢেঁড়স শাক, চিংড়ি মাছ দিয়ে অসম। গরু মুরগি, শুধু ইলিশ মাছটাই ছিল না আসলে, গরু মুরগি থেকে শুরু করে সব কিছুই ছিল। কারণ আমরা যেহেতু অনেক দূরে থাকি সিডনি, এখানে 15টা ভর্তা আছে আজকে। ভুলে গেছি বাসায়, আমার অসুবিধা নেই, রাতে চলে যাবো ভাইয়া। আমরা আছি, আমাদের কিছু তো বললেই হবে, আছে বাস, আমরা মেহমান এসে হাজির। ফাটাফাটি হচ্ছে ভাই। এটা কি মানে আগে কিরকম হতো, এটা আমরা আসার পরে এখানে রেভুলেশন হয়েছে? হয় এরকম হয় না? আমি শুনতেছি আমরা আসার পরে বলে হচ্ছে ভাইরাল। মিয়া ভাই আপনার কাছে ভাইরাল করে ফেলবো, কিন্তু একদম আপনাকে একদম ভাইরাল বানাই ফেলবো। আচ্ছা মিয়া ভাই একদম ভাইরাল। Yeah, that's what we have, Baba. That's what we have. এই এত সুন্দর মিষ্টি বানিয়েছি পাশে। ফাটাফাটি ভাবি, ফাটাফাটি আজকে একদম শুরু থেকে শেষ সেরকম। আমি
যেটা বলছিলাম, যেহেতু আমরা সিডনি থেকে 6.5 ঘন্টা দূরত্বে থাকি এবং ব্রিসবেন থেকেও সেই দূরত্ব, এই জন্য আমরা যখন কোনো দাওয়াত বা প্রোগ্রাম করি আমাদেরকে আসলে ক্যালকুলেট করতে হয় যে আমাদের পোলট্রি আইটেম কতখানি আছে। এই জিনিসটা আমার কাছে একটু পেইন লাগে। এখানে দেখেন আমরা দই বানিয়েছিল ভাবি, দই, মিষ্টি, পিঠা, একদম এত খেয়েছি, আমার তো মনে হচ্ছিল আমি রাতেও ওখানে ক্যাম্পিং করি। ইট ওয়াজ সো অসম, ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম দ্যাট উই এভার হ্যাড ইন আর্মিডেল। আমার কাছে মনে হয় যে আর্মিডেলে এরকম প্রোগ্রাম অনেক দিন পরে হয়েছে। এরকম প্রোগ্রাম আরও ঘন ঘন চিনি ছাড়া করতে, গুড়ের চা, চিনি ছাড়া গুড় দিয়ে আছে তো, আমরা কিনছি না, এখান থেকে তো কিনছি না, পরে চিনি ছাড়া কিন্তু গুড় দিয়ে চিনি ছাড়া করতে, চিনি ছাড়া গুড় দিয়ে কথা বলা যাবে না ভাইরাল করে দিতে হবে। চিনি ছাড়া এটাই বলতে আমি একটু খাবো আজকে গুড় ভাই, চিনি ছাড়া গুড় দিয়ে একটা চিনি ছাড়া চিনি ছাড়া আছে চিনি ছাড়া গুড় দিয়ে, চিনি ছাড়া গুড় দিয়ে হ্যাঁ গুড় দেন লা হইলে চিনি ছাড়া গুড় দিয়ে, চিনি ছাড়া গুড় দেন। চিনি হলে তো রিফাইন অয়েল চিনি ঠিক না, গুড়টা তো বিয়ে হবে। তাহলে এটা চিনি ছাড়া কি টি ডিস্ট্রিবিউশন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল জেন্ডার ইকুয়ালিটি কিন্তু এখন সব কিছুতে, গুড়টা গুড় এটা দেন জেন্ডার ইকুয়ালিটি, হ্যাঁ মেয়েদের আগে। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। চিনি ছাড়া গুড়ের ওর চলে যাচ্ছে চিনি ছাড়া গুড়, চিনি ছাড়া গুড়, থ্যাংক ইউ। চিনি ছাড়া গুড় চিনি ছাড়া গুড়, সেখানে লেবু চা, দুধ চা, গুড়ের চা। আগেই বলিনি, আমার কাছে সব কিছু কিন্তু ভিডিও পিস ছিল না, আমাকে সবাই দিয়েছে হোয়াটসঅ্যাপে। এই জন্য একটু মাঝে মাঝে ভিডিওর যে স্ক্রিনটা একটু এরকম ডিফারেন্ট লাগতে পারে, হোয়াট এভার ইট ইজ, আই ট্রাই টু ক্যাপচার দ্য মোমেন্ট। আমরা যে একসাথে খুব সুন্দর করে খেয়ে দিয়ে সুন্দর করে পালন করলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এত ছোট্ট একটা শহরের থেকে এত দূরে, আর্মিডেল একটা কান্ট্রি টাউন, ইট ইজ নট ইভেন এ রিজনাল টাউন, সেখানেও যে আমরা কালেকটিভলি কানেক্টেড থেকে যে একটা অনুষ্ঠান করতে পারি এবং মনে পারে যে আমরা বাংলাদেশি বাঙালি, এটা কিন্তু আমরা দেখাই দিলাম আমাদের সংস্কৃতিতে, আমাদের চিন্তা চেতনা। এবং যে গানের সিলেকশনটা ছিল, মুস্তাক ভাই যে গানের সিলেকশনটা নিয়ে এসেছিলেন, দ্যাট ওয়াজ রিয়েলি অসাম, খুবই ভালো সিলেকশন ছিল। ভাবিরা ভাবি মতো এখানেই শেষ করছি এবং আশা করি আপনারা যে যেখানে আছেন না কেন, আপনাদের বৈশাখ খুবই সুন্দর কেটেছে। নিরাপদে থাকেন, ভালো থাকেন এবং সবসময় দেখবেন আপনি কোথায় আছেন, নিরাপদে আছেন কি না। আপনার আত্মীয়স্বজন পরিজনদেরকে নিয়ে সুন্দরভাবে আপনাদের বৈশাখটা আশা করি কেটেছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, শুভ নববর্ষ।